পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রিকলেন জামে মসজিদে আজ বাদ মাগরিব যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের উদ্যোগে একটি মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়েছে এবং সবাই আমরা মিলে প্রার্থনা করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টে যারা শহীদ হয়েছিলেন সকলের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলা যাতে ওনাদেরকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে প্রেরণ করেন। আজকে দেশের এই কঠিন সময়ে আজকে দেশের প্রত্যেকটি মানুষ আজকে অসহায়, প্রত্যেকটি মানুষ আজকে নির্যাতিত। আজকে যখন বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডির 32 নম্বরে ফুল দিতে যখন মানুষ যায় তখন এটাকে বাধাগ্রস্ত করা হয়, মানুষকে নির্যাতন করা হয়। ধিক্কার জানাই বর্তমান সরকারকে, যারা এরকম কাজ করছে এবং তাদের যারা দূষর, দিন পাল্টাবে, দিন এরকম থাকবে না। মানিকগঞ্জের শিহাব ছাত্রলীগের নেতাকে ফাঁস দিয়ে ঝুলিয়ে শহীদ মিনারে রাখা হয়েছে। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। সিলেটের আব্দুস সত্তার সাহেব সহ উনার সহধর্মিনী 3 জনকে গড়ে ঢুকে সকাল 10টায় একজন ব্যবসায়ীকে যেভাবে নির্মমভাবে 90 বছরের একজন বৃদ্ধ এবং ৭৫ বছরের একজন বৃদ্ধ মহিলাকে হত্যা করেছে এবং একজন গৃহপরিচারিকাকে একটা 12 বছরের বয়সে একটি মেয়েকে যেভাবে হত্যা করেছে, এই হলো বাংলাদেশে একটি খুনের রাজ্য, হত্যার রাজ্যে পরিণত করেছে। এই সরকার ব্যর্থতার দিকে, একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছে। বাঙালির জীবনের সবচেয়ে বেদনাময় দিন যে 15ই আগস্ট, এই শোক দিবসে আমি যে সংগঠনটি দীর্ঘদিন করেছিলাম যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামী সভাপতি ফখরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খানের নেতৃত্বে শোক দিবসের মিলাদ মাহফিল হয়েছে। আজকে এই শোক দিবসে আমার নির্বাচনী এলাকা ফেন্সুগঞ্জে মব করা হয়েছে। আপনারা দেখেছেন যে কুলাউড়ায় ছাত্রলীগের একটি মেয়ে জান্নাতুল ফেরদৌস, সে একটি জাতীয় পতাকা টাঙিয়েছিল, তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় মুক্তিযোদ্ধা পরিবারের 2 জন মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। সারা বাংলাদেশে যে মবের রাজ্যত্ব করা হয়েছে, যে তাণ্ডব লীলা করা হয়েছে, এই দিন থাকবে না। এই ডিসেম্বরের ভিতরেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাবেন। 1971-এ যেভাবে তারা পরাজিত হয়েছিল, ইনশাআল্লাহ আবারও তারা পরাজিত হবে। আজকে আপনারা জানেন 75 সালের 15ই আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 51তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আমরা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ 75-এর সকল শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করে এখানে ব্রিকলেন জামে মসজিদে দোয়া প্রার্থনা করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি, আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরে দেশে যাবেন। আমরাও সেই লোকে যুক্তরাজ্য যুবলীগ আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা নেত্রীকে ঢাকা এয়ারপোর্টে স্বাগত জানাবো এই আশা প্রত্যাশা করে এবং সারা প্রবাসী বাঙালির এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছাড়া মুজিব সৈনিকরা প্রস্তুতি নিচ্ছেন ডিসেম্বরে দেশে যাওয়ার জন্য। আমার বিশ্বাস আমরা ডিসেম্বরে নেত্রীকে স্বাগত জানাবো। আমি আবারও 75-এর 15ই আগস্ট সকল শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে জাতীয় শোক দিবস। আজকের এই দিনে 15ই আগস্ট আমরা হারিয়েছি বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিব, তার পরিবারকে আমরা শ্রদ্ধা ভরে তার পরিবার এবং যারা আত্মহতি দিয়েছেন তাদের স্মরণ করছি। আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করি, আমরা মাননীয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র পুনরুদ্ধার করব। আমরা চাই বাংলাদেশ থেকে সন্ত্রাস, মব সন্ত্রাস এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আরও প্রত্যাবর্তন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ ব্রিকলেন মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল করেছি। এখানে আমাদের সিলেটের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সবাই ছিলেন। আমরা এই মৃত্যুবার্ষিকীতে এবারকে আমাদের প্রতিজ্ঞা, বাংলাদেশকে রাজাকার মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত করব, এটাই আমাদের এবারের মৃত্যুবার্ষিকীতে আমাদের প্রত্যাশা। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শক্তিশালী সংগঠন যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে আজকে 16ই আগস্ট ব্রিকলেন জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং বিশেষ দোয়া। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 15ই আগস্টে বেগম মুজিব, শেখ কামাল, শেখ জামাল, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ শেখ রাসেল আর যারা শহীদ হয়েছেন তাদের সকলে আত্মার মাগফিরাত কামনা করে আজকে মিলাদ মাহফিলে বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আমরা আজকে এই শোক দিবসে যুবলীগের সাথে আমরা শপথ গ্রহণ করি, যাতে আমরা আবারও স্বাধীনতার সপক্ষের অর্থাৎ বঙ্গবন্ধুর যে চেতনা, যে স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে এবং বাস্তবায়ন করতে হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও 16ই ডিসেম্বর এই ইউকে সহ ইউরোপ থেকে হাজার হাজার মানুষ আমরা যাব এবং নেত্রীকে নিয়ে আবারও প্রধানমন্ত্রী হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। যুক্তরাজ্য যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় শোক দিবসে ব্রিকলিন মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল হলো, সেটায় আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার পরিজন সহ জাতীয় অনেক নেতা, যুবলীগের তৎকালীন প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি সহ যারা ওই দিন শহীদ হয়েছিলেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমরা সবাই একটি কথা নিঃসন্দেহে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরের মধ্যে উনি বাংলাদেশে যাবেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ তথা ইউরোপ থেকে আমরা কিন্তু সবাই নেত্রী যাওয়ার আগে আমরা বাংলাদেশে গিয়ে পৌঁছব এবং ওনাকে সেখানে আমরা স্বাগতম জানাবো।